স্থলবন্দর বিষয়ে আমরা আলাপ হয়েছে। স্থলবন্দরের ক্ষেত্রে সব বন্দর তো বন্ধ হয় নাই। বেনাপোল বন্দর এখনো খোলা আছে, বেনাপোল পেট্রাপোল বন্দর খোলা আছে, আর বাদবাকি বন্দরগুলি এবং বাণিজ্যিক সম্পর্ক যাতে ক্রমাগত দৃঢ় করা যায়, উত্তর বৃদ্ধি করা যায়, এই সমস্ত বিষয়ে সাধারণ আলাপ হয়েছে। ভারতীয় রাষ্ট্রদূত মূলত এসেছিলেন নতুন সরকারের একজন কর্মকর্তা হিসাবে, প্রতিনিধি হিসাবে আমাদেরকে অভিনন্দন জানাতে এবং পরিচিত হতে। এটি ছিল মূল উদ্দেশ্য। আমরা এই বিষয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। তারাও আমাদের জানিয়েছেন যে গত 1.5 বছরে কতগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলি আসলে পারস্পরিকভাবে দুই দিক থেকেই নেওয়া হয়েছে। তো এতে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, এটা তো সত্য। যেমন বর্ডার হাট ছিল, বর্ডার হাট বন্ধ আছে। তারপরে আপনার যে সীমান্ত বাণিজ্যের জন্য যে আপনার ল্যান্ড বর্ডারগুলি, সেগুলির বেশিরভাগই বন্ধ আছে। তো এটি তো একটা পর্যায়ে কোনো একটা ঘটনার বা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দুই দিক থেকেই হয়েছে। আগামী দিনে বাণিজ্যিক সম্পর্কের প্রসারের রাস্তা উন্মুক্ত হলে সেগুলিরও সমাধান হবে ইনশাল্লাহ। আপনি যে বলেছেন তারা যে আমাদের বিভিন্ন কোনো রেস্ট্রিকশন দিয়েছে, আপনি বলছেন $10 বিলিয়ন, তো সেই ক্ষেত্রে তাদের কি পেয়েছেন না, তারা কি বলেছে, উত্তর কি দিয়েছে? আমরা এই কথাগুলি উত্থাপন করেছি। আজকে তো আসলে সুনির্দিষ্ট কোনো বিষয় আলাপের জন্য রাষ্ট্রদূত আসেননি, এসেছেন আসলে অভিনন্দন জানানোর জন্য। কথা প্রসঙ্গে সেই কথাগুলি এসেছে। তো এটার সুনির্দিষ্ট উত্তর আমি এই মুহূর্তে আপনাদেরকে দিতে পারবো না। ঠিক আছে, আমি বুঝতে পারিনি। এই বিষয়ে কোনো আলাপ হয়নি। আমরা একটু এলডিসি সম্পর্কে জানতে চাই। আপনি বলেছিলেন যে এলডিসি পেছানোর ব্যাপারে আপনার উদ্যোগ থাকবে, সেই জায়গা থেকে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো পজিটিভ বার্তা আছে কিনা? না, এলডিসি পেছানোর মানে গ্রাজুয়েশন পেছানোর ডেফার করার একটা প্রক্রিয়া আছে। তো সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা ডেফারমেন্টের জন্য চিঠি দিয়েছি, আমাদের ইআরডি চিঠি দিয়েছে। সেটি ইউএনের একটা সিস্টেমের মধ্যে দিয়ে সেটির উত্তরণ ঘটে। প্রথমে ইকোসোকে যায়, তারপরে যাই হোক, আমি ওই বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, সেটি প্রক্রিয়াধীন আছে। এই যে মধ্যপ্রাচ্যের যে ইস্যুটা তৈরি হয়েছে এখন, আমাদের হরমুজ প্রণালী আমাদের অন্যতম একটা রুট, তো সেই জায়গাকে কেন্দ্র করে রপ্তানির ক্ষেত্রে কোন ধরনের প্রতিবন্ধকতা মনে করছেন কিনা, উদ্বেগ মানে এই বিষয়ে কোন ধরনের আপনারা উদ্বেগ প্রকাশ করছেন কিনা? এটি তো আজকে 3rd ডে, তাই না? 3 নম্বর দিন। তো এটি যদি হরমুজ প্রণালী বন্ধই হয়ে যায় লম্বা সময়ের জন্য, এটি তো সি নেভিগেশনের জন্য মানে সামুদ্রিক রুটের জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা রুট, এবং পৃথিবীর জাহাজ চলাচলের প্রায় 5 ভাগের 1 ভাগ এই দিক দিয়ে চলাচল করে। আগেও এরকম হয়েছে, হরমুজ প্রণালীতে বাধার কারণে বেশ কিছুদিন উত্তমাশা অন্তরীপ, যেটা কিপ অফ হর্ন বলি আমরা, আফ্রিকা ঘুরে জাহাজগুলি যেতে হয়েছে। তো এরকম পরিস্থিতির উদ্ভব হলে জাহাজ ভাড়া বেড়ে যায়, আর এটা তো সবাই আমরা বুঝতেই পারি, জাহাজ ভাড়া বেড়ে গেলে প্রত্যেকটা পণ্যের উপর সেটার একটা প্রভাব হয়। আজকের দিনে এই মুহূর্তে এত আশঙ্কার মধ্যে আমি যাব না, কারণ যদি দেখা যায় যে আগামী 2-1 দিন বা 2-4 দিনের মধ্যে জিনিসটার একটা সমাপ্তি ঘটে, তাহলে তো স্বাভাবিকতা আবার আমরা ফেরত আসবো। আমরা দেখি পরিস্থিতিটার কিভাবে বিকাশ হয়, সামনের দিকে কিভাবে এগিয়ে যায়। আমাদের নিত্য প্রয়োজনীয় আমদানি পণ্য, আমাদের জ্বালানি, এই সমস্ত দিক দিয়ে সংখ্যার কোনোই কারণ নাই। সেফা এগ্রিমেন্ট নিয়ে কোনো আলোচনা হয়েছে কি স্পেসিফিকভাবে? কারণ 3 বছর ধরে এটা বন্ধ আছে। না, এই কথা প্রসঙ্গে বিষয়টি এসেছে, কিন্তু আপনার বুঝতে হবে রাষ্ট্রদূত সরকারের কোনো নীতি নির্ধারক না, আর আমি একটি নির্দিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করি বা 3টি মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করি। তো এটি আলাপ আলোচনার মধ্যে দিয়ে এসছে, কিন্তু এক আলাপে বিভিন্ন বিষয়ের রেজলিউশন হয়ে যাবে এরকম কোনো উত্তর
দেওয়ার মতো সুযোগ নাই। রেস্ট্রিকশনের বিষয়ে আপনার ভারতীয় হাইকমিশন বলেছেন, উনি কি তাদের অর্থ মন্ত্রণালয় জানাবে এরকম কিছু বলেছেন? তিনি তার কর্তৃপক্ষকে জানাবেন। আমরা যে বিষয়গুলি তুলে ধরেছি তিনি তার কর্তৃপক্ষকে জানাবেন। তিনিও আমাদের কাছে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, যেগুলি আমরা আমাদের মন্ত্রিসভায় আমাদের সহকর্মীদের সাথে আলাপ করব। ভিসার ব্যাপারে কোনো আলাপ হয়নি। না, এইগুলি সাধারণ আলাপ, যেমন বর্ডার হাট বন্ধ আছে বা অন্যান্য ল্যান্ড বর্ডারগুলি পর্যায়ক্রমে খুলে দেয়া, তারপরে নতুনভাবে ল্যান্ড বর্ডার একটা তারা অবকাঠামো তৈরি করেছেন সাবরুমে, সেটার বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারপরে ভারতের একটা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার আছে। ভারত 4 ট্রিলিয়নের দেশ, বিজ্ঞান এবং প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে তারা তো অনেক এগিয়ে গিয়েছে। তো আগামী দিনে কিভাবে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে তারা যে সমস্ত ক্ষেত্রে এগিয়ে গিয়েছে সেখান থেকে আমরাও সুবিধা নিতে পারি, তাদের প্রযুক্তির সাহায্য নিতে পারি, এই সমস্ত বিষয়ে সাধারণ আলাপ করেছি। আমরা স্পেসিফিকলি কোনো কিছু কি ডিমান্ড করেছি, কোনো বিষয় নিয়ে আলোচনা করেছি? না, আমরা সেরকম কিছু তুলে ধরেছি, এই সমস্ত বিষয় তো তুলে ধরেছি যেটা আলাপ করছে। আমাদের পক্ষ থেকে কি তুলে ধরেছেন? আমরা আগামী দিনে তাদের যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, সেখান থেকে প্রযুক্তিগত আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রযুক্তির সহায়তার প্রয়োজন, সেই সমস্ত বিষয়ে সাধারণ আলাপ হয়েছে। বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে সাধারণ আলাপ আলোচনা হয়েছে। যে সমস্ত জিনিসে বিগত দিনে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সেখান থেকে উত্তরণের বিষয়ে সাধারণ আলাপ হয়েছে।